সম্মিলিত শিয়া মুসলিম পরিষদ বাংলাদেশ এবং মুহাম্মাদি ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বনি দিয়ে জুলুসের শুভ সূচনা করা হচ্ছে। বিসমিল্লাহ বলে এই দরুদ পাঠ করা হয়, সেই সুবাদে বিসমিল্লাহ বলেই শুরু হচ্ছে, দরুদ পাঠ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে জুলুসে রয়েছি, জুলুসটি এই মুহূর্তে শুরু হলো যাত্রা। হুসাইনি প্রেমিক অনুসারী ভক্তরা আজকে অংশ নিচ্ছেন। সম্মিলিত শিয়া মুসলিম পরিষদ বাংলাদেশ এবং মুহাম্মাদি ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার যৌথ উদ্যোগে এই জুলুসটি শুরু হলো। এই মুহূর্তে হোসেনি দালান রোডে রয়েছি। এখান থেকে চানখারপুল এবং ঢাকা মেডিকেল কলেজের নতুন যে বিল্ডিংটা, সেটার পাশ দিয়ে গিয়ে বকশীবাজার বদনেসা কলেজের পাশ দিয়ে আলিয়া মাদ্রাসা মোড়, এবং সেখান থেকে কারা কনভেনশন হয়ে জুলুসটি যাবে উর্দু রোড থেকে চকবাজার থানা হয়ে চকবাজার, এবং এরপরেই সেটা সাবেক কেন্দ্রীয় কারাগারের ওয়াল ঘেঁষে জুলুসটি আসবে নাজিমুদ্দিন রোডে। और शाम का बाजार था, शाम का बाजार था, मुस्तफा की बेटिया मौला इमाम या हसन या हुसैन, मौला इमाम या हसन या हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन, हुसैन या हुसैन, या हुसैन। वो आबिदे बीमार था, वो आबिदे बीमार था, चलने से जो लाचार था, चलने से जो लाचार था, और शाम का बाजार था, शाम का बाजार था, मुस्तफा की बेटिया मौला हक इमाम या हसन या हुसैन, मौला हक इमाम या हसन या हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन। Nadine lang. প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে হোসেনি দালান রোডে রয়েছি। অল্প কিছুক্ষণ পরেই জুলুসটি বাম দিকে টার্ন করবে এবং চানখারপুল হয়ে বকশীবাজার যাবে।
দেখি मुझे बालों से पकड़ कर तमाचे मारे, मुझे बालों से पकड़ कर तमाचे मारे, मैंने दर्द मांगा जो तुम्हारा बाबा। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি চানখারপুল থেকে বক্সিবাজার রোডের যে পথটি, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজের পাশে। আজকের এই জুলুসটি মোহাম্মদী ফাতেমি ইসলামী ঐক্য সংস্থা এবং সম্মিলিত শিয়া মুসলিম পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে হচ্ছে। তো আমরা মোহাম্মদী ফাতেমি ইসলামী ঐক্য সংস্থার যিনি সভাপতি অ্যাডভোকেট মুসলিম বিন হাই, ওনার কাছ থেকে আজকের এই জুলুসের সার্বিক বিষয় নিয়ে একটু কথা জানবো। মুসলিম ভাই, আপনি একটু আজকের এই জুলুস সম্পর্কে একটু বলবেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যে আমাদের এই শোক মিছিলটি দেখতে পাচ্ছেন, এটি মূলত আজ থেকে 1400 বছর আগে কারবালার প্রান্তরে ইসলাম এবং মানবতাকে রক্ষা করার জন্য হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম যে জীবন উৎসর্গ করেছিলেন 72 জনকে নিয়ে, তারই একটি শোক এবং প্রতিবাদ মিছিল আমাদের। এটি 1400 বছর থেকে যে চলমান হয়ে আসছে তারই একটা ধারাবাহিক অংশ। আর আমাদের এই মোহাম্মদী ফাতেমি ইসলামী ঐক্য সংস্থার উদ্যোগে এই জুলুস বা এই মিছিলটি, শোক মিছিলটি আজ থেকে 26 বছর যাবৎ হচ্ছে। এবং আপনারা জানেন যে মোহাম্মদী ফাতেমি ইসলামী ঐক্য সংস্থা এবং সম্মিলিত শিয়া মুসলিম পরিষদের পক্ষ থেকে এটা হয়ে থাকে। তো এই জুলুসে শিয়া সুন্নি নির্বিশেষে প্রত্যেকটি মানুষ যারা ইমাম হোসেনের আশিক, যারা সত্য এবং ন্যায় পথকে বিশ্বাস করেন, তারা এটাতে অংশগ্রহণ করে থাকেন এবং অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে ভালোবাসেন তারাই মূলত অংশগ্রহণ করেন। তো এই জুলুস থেকে আমরা যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে যে ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কি বাত, অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা হয় প্রত্যেকটি আত্মত্যাগের মাধ্যমে। ইমাম হোসেন আলাইহিস সালামের মহান আত্মত্যাগকে স্মরণ করে আমাদের এই জুলুস চলছে, ইনশাল্লাহ রোজ কিয়ামত পর্যন্ত চলবে। এবং আপনারা জানেন যে 6 মুহররম হোসেন দালানের উত্তর গেট থেকে এই মিছিলটি আরম্ভ হয়ে চানখারপুল থেকে ঢাকা মেডিকেল 2 এর সামনে দিয়ে ফাজিল রাব্বি হল এবং নবকুমার স্কুল, তারপর চকবাজার থানার সামনে দিয়ে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে মাক্কুসা মাজার এবং শেখ বহানুদ্দিন কলেজের যে সড়কটি ওটা প্রদক্ষিণ করে মীর ইয়াকুব ইমামবাড়ার সামনে দিয়ে আবার হোসেন দালানের উত্তর গেটে গিয়ে সমাপ্ত হয়। তো আমরা এই জুলুসের মাধ্যমে যেভাবে অন্যায়ের প্রতিবাদ করছি
ন্যায়ের পক্ষে আমরা অবস্থানের ঘোষণা দিচ্ছি। আমরা সকল নিপীড়িত জনতার জন্য, সকল নিপীড়িত বিশ্ববাসীর জন্য আমরা দোয়া চাই যেন আল্লাহ হত্যা করা হয়েছিল, নির্মমভাবে হত্যা করা হয়েছিল হুসাইনকে। তার গণমূল্য ছেড়ে ফেলা হয়েছিল, তার 6 মাসের শিশু, তার 6 মাসের শিশুকে 3 দিন পর্যন্ত পানি প্রদান করা হয়নি। কোথাও আমরা কিভাবে সেই হুসাইনকে ভুলে যাই, আমরা কিভাবে সেই কারবালার ইতিহাস ভুলে যাই। লব্বাইক ইয়া হুসাইন। ফাহিম মাইকের সামনে আসুন, ফাহিম মাইকের সামনে আসুন। দর্শক, আমরা আজকের সম্মিলিত শিয়া মুসলিম ঐক্য পরিষদ এবং মোহাম্মদী ফাতেমি ইসলামী ঐক্য সংস্থা বাংলাদেশের যৌথ উদ্যোগে আজকের এই জুলুসটি হচ্ছে। জুলুসে অংশ নিয়েছেন হোসাইনি প্রেমিক, অনুসারী, ভক্ত, ফলোয়ার্স যারা রয়েছেন, তারা আহলে বায়াতের অনুসারীরা, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা এবং আহলে বায়াতের প্রতি মহব্বত, ভালোবাসা রাখেন, তারা আজকের এই জুলুসে অংশ নিয়েছেন। এই জুলুসটি আপনারা জানেন একটি শোক মিছিল, প্রতিবারের ন্যায় এবারও সম্মিলিত শিয়া মুসলিম পরিষদ বাংলাদেশ এবং মোহাম্মদী ফাতেমি ইসলামী ঐক্য সংস্থা বাংলাদেশের যৌথ উদ্যোগে হচ্ছে। প্রতিবার এ ধরনের জুলুস এই 6ই মহরম হয়ে থাকে। আজকে দর্শক, 6ই মহরম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন এবং শোকবহ একটি দিন। আজকে রাত চাঁদ উঠলে 7ই মহরম। হোসেনি দালান ইমামবাড়ায় মজলিস রয়েছে 8:30টায় বাংলা এবং আজকে 10:30টায় উর্দুতে, এবং আজকে বিশেষ আরও কিছু কর্মসূচি রয়েছে। সেটি হচ্ছে যে আজকে মেহেদি রসম, যেটা সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজ 6ই মহরম, 61 হিজরিতে এরকম একটি 6 মহরম এসেছিল। সেই মহরমে শোকগাথা এবং হৃদয় বিদারক কিছু ঘটনা প্রবাহ রয়েছে ইসলামের ইতিহাসে, যেগুলো স্মরণ করলে প্রতিটি হুসাইনি প্রেমিক অনুসারীদের হৃদয় কেঁপে ওঠে। আজকে 6ই মহরমে কারবালার মহান শহীদগণের স্মরণে শোক মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সম্মিলিত শিয়া মুসলিম পরিষদ বাংলাদেশ এবং মোহাম্মদী ফাতেমি ইসলামী ঐক্য সংস্থা বাংলাদেশের যৌথ উদ্যোগে একটি শোক মিছিল অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমরা আপনাদেরকে এই শোক মিছিলের প্রারম্ভিক যে বিষয়টা ছিল সেটা আমরা দেখিয়েছি, এবং এখন আমরা দ্বিতীয় অংশটি, যেটা নাজিমুদ্দিন রোড হয়ে হোসেনি দালান যাবে, সেটি দেখাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে এই মহরম মাসটি পুরোটাই শোকের মাস। মহরম শব্দের অর্থ শোক। এই শোকের মাসে হোসাইনি প্রেমিক, অনুসারী, ভক্ত যারা রয়েছেন, তারা আজকে শোক পালন করে থাকেন, পুরো মাস জুড়ে শোক পালন করে থাকেন। আজকে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদী ফাতেমি ইসলামী ঐক্য সংস্থা এবং সম্মিলিত শিয়া মুসলিম ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আজকের এই জুলুসটি অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি হোসেনি দালান রোডের পথে, এবং এই মুহূর্তে নাজিমুদ্দিন রোড হাসিনা মঞ্জিলের পাশে, অর্থাৎ আপনাদের সকলে চেনেন নীরব হোটেলের পাশে হাসিনা মঞ্জিল, সেই রোডে আছি। যারা আমাদের লাইভটি দেখছেন অনেকেই লোকেশন জানতে চান যে জুলুসটি কোথায় রয়েছে। আমরা এই আপডেটটা আপনাদেরকে দিয়ে থাকি এবং প্রতিবারই আমরা চেষ্টা করি আপনাদেরকে পুরো জুলুসটি দেখানোর জন্য। আজকে এই জুলুসে অংশ নিয়েছেন নারী, পুরুষ,
এবং ছোট বাচ্চা থেকে শুরু করে সর্বস্তরের হোসাইনি প্রেমিক অনুসারী ভক্তরা। দর্শক, আপনারা জানেন শোক মিছিল খুব ধীরে সুস্থে আস্তে ধীরে এই প্রদক্ষিণ করে প্রথম ঢাকাবাসী কে স্মরণ করিয়ে দেওয়া হয় এবং আজকের এই শোক মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রতিবাদ করা এবং হোসাইনি পরিবারের প্রতি আহলে বাইতে রাসূলের প্রতি শ্রদ্ধা সম্মান জানানো এবং তাদের উপরে যে জুলুম অত্যাচার এবং যে নির্যাতন করা হয়েছিল কারবালার জমিনে সেটার প্রতি শোক পালন করা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নাজিমুদ্দিন রোডে অবস্থান করছে এবং নওহা খানি মার্সিয়া পরিবেশন করছে হোসাইনি প্রেমিকরা। যারা আজকে জুলুসে অংশ নিয়েছেন তারা প্রত্যেকেই কালো কাপড় পরিধান করেছেন, কালো জামা, টি শার্ট, পাঞ্জাবি। দু একজন ব্যতিক্রম থাকেন হয়তো কর্মস্থল থেকে বা বিভিন্ন কারণে তারা হয়তো সেই কালো পোশাক পরার সুযোগ পাননি। এছাড়া বাকি সবাই কালো পোশাক ধারণ করে শোককে পালন করছেন, শোক প্রকাশ করছেন। জাতীয় পতাকাও রয়েছে এবং কালো পতাকা রয়েছে যেগুলো আলাম রয়েছে। আলাম হচ্ছে এই পতাকা আর কি, যেটা যুদ্ধের ময়দানে এই আলম বা পতাকা ব্যবহার করা হতো, দুপক্ষেরই থাকে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি নাজিমুদ্দিন রোড শাহী মসজিদ, যেটি বড় মসজিদ হিসেবে সবাই চেনেন, ক্রিস্টাল প্লাজার শপিং সেন্টারের পাশে। আমরা দেখতে পাচ্ছি আজকের শোক মিছিল সম্মিলিত শিয়া মুসলিম পরিষদ বাংলাদেশ এবং মোহাম্মদী ফাতেমি ইসলামী ঐক্য সংস্থা MFIU তারা সম্মিলিতভাবে করছে।
একটা সেলফি দিতে চেয়েছিলাম। হ্যালো, আমরা আছি মিছিলে। আমরা ওই নিমতলি মুখটাতে দাঁড়াবো। চড়া জায়গাটা প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি আমরা হোসেনি দালান যে মুখটা রয়েছে, প্রবেশের যে মুখটা, এবং চানখার পুল, ইয়াকুব ইমামবাড়ার, এক কথায় ইয়াকুব ইমামবাড়ার কাছে রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এই জুলুসটি হোসেনি দালান ইমাম বাড়ার দিকে মুভ করবে। আমরা অপেক্ষা করছি। আমরা অনেক দূর সামনে এগিয়ে এসেছি। রাস্তায় যাতে যানজট সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হচ্ছে, এবং গুরুত্বপূর্ণ গাড়িগুলোকে এক পাশ দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। যে লাইভটি দেখিয়েছিলাম, লাস্টে যে লাইভটি চলছিল সেটাতে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, অর্থাৎ আমাদের ক্যামেরার চার্জ শেষ হয়ে গিয়েছিল আর কি। যাই হোক, আমরা আবার ফিরে এসেছি। এই মুহূর্তে অবস্থান করছি হোসেনি দালান ইমামবাড়ার উত্তর গেট, যেটা হোসেনি দালান মসজিদের পাশে।
সেটির এতে অবস্থান করছি। সেখানে এই মুহূর্তে এই যে জুলুসটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটি এই শেষের পথে। অল্প কিছুক্ষণের মধ্যেই হোসেনি দালান কম্পাউন্ডের মধ্যে এই জুলুসটি এসে পৌঁছবে এবং এই মোনাজাত এবং সালামের মধ্য দিয়ে আজকের এই জুলুসের সমাপ্তি ঘটবে। প্রিয় দর্শক, আজ 6ই মহরম সন্ধ্যার পর হোসেনি দালান ইমামবাড়ায় বাদ এশা অনুষ্ঠিত হবে বাংলা মজলিস এবং সেটার পর 10টা সোয়া 10টার দিকে উর্দুতে মজলিস হবে এবং এরপর আজকে অনুষ্ঠিত হবে একটা বিশেষ কর্মসূচি, সেটি হচ্ছে মেহেদি রাসাম। আর এই মেহেদি রাসামের পরেই মাতামে হোসাইন হবে। আজকে প্রচুর ভিড় হবে, প্রতি মহরমের তুলনায় আজকের সবচেয়ে বেশি ভিড় হবে। প্রচুর হাজার হাজার হোসেনি প্রেমিক অনুসারীরা আসবেন, জিয়ারতিরা আসবেন আজকের এই হোসেনি দালানে 6ই মহরম এর দিবাগত রাত 7ই মহরম। এখানে অনুষ্ঠিত হবে ফাতেয়া, কায়েস ফাতেয়া, যেটা আমরা প্রতি বছরই আপনাদেরকে দেখিয়ে থাকি। কায়েস ফাতেয়া এবং তার সম্পর্কে আমরা বেসিক কিছু আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে থাকি। আজকে সেই কায়েস ফাতেয়া 6ই মহরম দিবাগত রাত 7ই মহরমে এটা অনুষ্ঠিত হয় এবং এটা দীর্ঘ সময় চলতে থাকে এবং আজকে প্রচুর গ্যাদারিং রয়েছে হবে এবং প্রচুর সংখ্যক জিয়ারতিরা আসবেন আজকে এবং ইতিমধ্যে অনেকেই আসা শুরু করেছেন। যথেষ্ট নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আজকের এই দিনটা অতিবাহিত হবে এবং বেশ নিরাপত্তা রয়েছে, সবাই আসতে পারবেন, নারী শিশু ছোট বড় সবাই আসবেন, শিশুরা পর্যন্ত আসেন আজকে এবং বিভিন্ন ধর্মের যারা রয়েছেন, যারা বিভিন্ন ধর্ম পালন করে থাকেন সেগুলো সেখান থেকেও আসবেন অনেকেই। আমরা আজকের এই নিরাপত্তার বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দিই। এখানে প্রধান ফটকে 2টা রো করা হয়েছে, একটি মহিলাদের জন্য আলাদা এবং পুরুষদের জন্য আলাদা রো করা হয়েছে এবং ডিএমপি এবং চকবাজার থানা পক্ষ থেকে চেকিংয়ের যে ব্যবস্থা সেটা রয়েছে এবং নারী পুরুষ উভয় চেকিংটা হচ্ছে। নিরাপত্তা যথেষ্ট জোরদার করা আছে। আমরা দেখতে পাচ্ছি মহিলারা আলাদা রো দিয়ে প্রবেশ করছেন এবং সেখানে মহিলা পুরুষ বা পুলিশ রয়েছেন এবং ডান পাশ দিয়ে পুরুষদের যে প্রবেশ পথ সেখানে পুরুষের চেকিংয়ের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এবং এখানে ডিএমপির যে কন্ট্রোল রুম সেটা এখানে রাখা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ কর্মকর্তারা এবং অন্যান্য পুলিশের সদস্যরা রয়েছেন। তারা আজকের এই যথেষ্ট নিরাপত্তার যে বেষ্টনীটা তৈরি করা হয়েছে সেটা দেয়া আছে। আমরা দেখতে পাচ্ছি আজকের এই জুলুসের শেষ পর্যায়ে রয়েছে এবং প্রবেশ করছে হোসেনি দালান কম্পাউন্ডের মধ্যে। অল্প কিছুক্ষণের পরই আজকের এই জুলুসটি সমাপ্তি হবে এবং সমাপ্তি হবে সালাম এবং দরুদ এবং ইমাম হুসাইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই জুলুসটি শেষ হবে। জুলুসে আমরা দেখতে পাচ্ছি আজকের জুলুসটি যারা অর্গানাইজ করেছেন সে সকল কর্মকর্তাদেরকে দেখছি। সংগঠনের সভাপতি রয়েছেন অ্যাডভোকেট মুসলিম বিন হাই, ইসলামিক মোহাম্মদী ফাতেমি ইসলামী ঐক্য সংস্থা বাংলাদেশের তিনি সভাপতি, তিনি রয়েছেন নেতৃত্ব বলা যাবে না, তিনিও এই জুলুসের সাথে নিজেকে সম্পৃক্ত করে রেখেছেন, যোগদান করেছেন এবং নিরলস পরিশ্রম করেছেন, প্রচেষ্টা করেছেন জুলুসটি যাতে সুশৃঙ্খলভাবে এবং
সুন্দরভাবে আদবের সাথে শেষ হয় সে চেষ্টাগুলো উনি করেছেন। ওনার স্বেচ্ছাসেবক রয়েছে যারা যথেষ্ট পরিশ্রম করেছে এবং তারা সময় দিয়েছে, দীর্ঘ পথ অতিক্রম করে তারা এসেছেন, ক্লান্ত হয়েছেন, কিন্তু এই ক্লান্তি সেই ক্লান্তি নয়, এর চেয়ে কোটি গুণ বেশি কষ্ট ইসলামের ইতিহাসে হযরত ইমামে হুসাইনের এবং ওনার পরিবারের বিরল দৃষ্টান্ত রয়েছে। সেই স্মরণে সেই শোককে বুকে ধারণ করে আজকে হুসাইনি প্রেমিক অনুসারীরা আজকের এই জুলুসটি করেছে। এখন জুলুসের আমরা দেখতে পাচ্ছি আলামগুলো নিয়ে হুসাইনি দালান উত্তর গেটের কাছে সবাই জড়ো হচ্ছেন এবং অল্প কিছু সময়ের মধ্যেই এই জুলুসটি শেষ হবে। যথেষ্ট অংশগ্রহণ ছিল আজকে আজাদারিদের এবং ভক্তদের, প্রেমিকদের, আশেকদের এবং অনুসারীদের যথেষ্ট আজকে অংশগ্রহণ ছিল। সুন্দরভাবে এই দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন এই আশেকগণ, ভক্তগণ। এখন আসবে না। Alamat, alamat, alamat. Assalamualaikum ya syarikal Quran. Assalamualaikum ya khalifatar Rahman. Assalamualaikum ya majaliman. Assalamualaikum ya Imamul Surajan. Ajallahu ta'ala sallallahu ta'ala makrawjak. Wajhu akbar rahmatullahi wa barakatuh. Nare takbir. Nare takbir. Nare risalah. Ya Rasulullah. Nare risalah. Ya Rasulullah. Nare Haidari. Nare Haidari. Husainiyat. Zindabad. Husainiyat. Zindabad. Yazidiyat. Murdabad. Yazidiyat. Murdabad. এই সালমান আজকে আমরা সমস্ত ঘোষণা করছি এবং আমরা আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমরা ঢাকা মেট্রোপলিটন প্রশাসনকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংস্থার পক্ষ থেকে। আর আমাদের যে কোনো সহযোগিতা ওনারা করেছেন আমাদের এই মিছিলটাকে সুন্দরভাবে আমাদের যে জায়গা থেকে আমরা বের হয়েছি হোসেন দালান দক্ষিণ গেট থেকে এবং আমরা সমাপ্ত করেছি আমরা হোসেন দালান দক্ষিণ গেটে, উত্তর গেটে। এই বলে আমাদের এই মিছিলটাকে আমরা সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।